হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদের সামনে চলে এসেছি আর একটা ছোট ব্লগ নিয়ে। তো আজকে তো শনিবার, আমার খুব ইচ্ছা একটু শনি মন্দিরে যাব। তো বাজারে মার সাথে কিছু কাজ রয়েছে, সেই সব কাজ মিটিয়ে তারপরে আমি শনি মন্দিরে যাব। আর শনি মন্দিরের ব্লগটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর হচ্ছে যেটা ব্যাপার হলো, আমি যে সালোয়ারটা বানিয়েছি তার সাথে ম্যাচিং একটা পাটিয়ালি প্যান্ট বানাবো। তো তার জন্য আমাকে একটু বাজারে যেতে হচ্ছে। তাছাড়া জুয়েলারির দোকানে মার একটু কাজ আছে, সো সেই সূত্রেই মার সাথে বেরোচ্ছি। তো তার সাথে সাথে আমি শনিদেবের মন্দিরের ব্লগটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, এটা আমাদের বাড়ির পাশের রাস্তাটা। এই রাস্তাটা ধরে সোজা চলে গিয়ে একদম মেন রোডে উঠবো, একদম ড্রিমল্যান্ড নার্সিং হোম সামনেই, তার অপোজিট থেকে টোটোটা ধরবো আমরা। তো মা এখনও নামেনি, আমি নেমে গিয়েছি। তো তোমরা দেখতে থাকো। সকালবেলা উঠে স্নান করে নিয়েছি। তো কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য বেরোতে পারছিলাম না। তো আজকে একটু সুযোগ পেয়ে গেলাম বেরোনোর। তো এই যে নীল বিল্ডিংটা দেখছো, এই নীল বিল্ডিংটাই হলো ড্রিমল্যান্ড নার্সিং হোম। তো এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে চলে যাব। এগিয়ে চলে গিয়ে একটা মেন রোড পড়বে, সেই মেন রোড থেকেই টোটোটা ধরবো। আবার বেরোচ্ছি। তো এই রাস্তাটা ধরে এগিয়ে চলেছি। বেরোচ্ছে। চারপাশে বৃষ্টিতে জল রয়েছে, চারপাশে জমে রয়েছে, হালকা হালকা শুকিয়েও গিয়েছে। তো এই রাস্তাটা বরাবর সোজা গিয়ে মেন রোডে উঠব। এটা হচ্ছে রেতপাড়া। রেতপাড়া এক প্রকার ডাক্তার পাড়া হিসেবেই পরিচিত। এই ড্রিমল্যান্ড নার্সিং হোম, নীল বিল্ডিংটা। তো এই সামনের রাস্তাটা থেকেই টোটো ধরবো। এখানে প্রচুর মেডিসিনের দোকান তোমরা পেয়ে যাবে। এটা এক প্রকার ডাক্তার পাড়াই হয়ে গিয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে গেলে প্রতাপগড়। তো আপাতত আমি ড্রিমল্যান্ড নার্সিং হোমের সামনে দাঁড়িয়ে আছি, একটা টোটোও পেয়ে গিয়েছি। প্রথমেই চলে এলাম আমরা বাজার বনগাঁতে। ভাইয়ের জন্য মা দুটো টি শার্ট কিনেছিল, তা ভাইয়ের সেটা পছন্দ হয়নি। ভাইয়ের পছন্দ কী যে অপছন্দ সেটা বোঝা খুব মুশকিল। ওর জন্য জিনিস কেনাটা খুব টাফ। তো যাই হোক, সেটা চেঞ্জ করার জন্যই আবার বাজার বনগাঁতে আসা। তো এখানে তোমরা নামি দামি ব্র্যান্ডের প্রচুর জেন্টস কালেকশান পেয়ে যাবে। এখানে ভালো ভালো ব্র্যান্ডের জেন্টস কালেকশান রয়েছে। তো এই হচ্ছে দোকানের বাইরেটা। এই যে দেখো, সব বক্সের গায়েই ব্র্যান্ডের নাম লেখা আছে। সব নামি দামি ব্র্যান্ডের কালেকশান পেয়ে যাবে। এদের আর একটা শোরুম আছে, সেটা হচ্ছে অনলি ফর গার্লস। এটা হচ্ছে ছেলেদের শোরুম, আর মেয়েদের শোরুমটা আলাদা জায়গায় আছে। তো দেখো, এটা শুধু ছেলেদের শোরুম। এই সব কালেকশান, এখানে সমস্ত ব্র্যান্ডেড কালেকশান তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। মা ওদিকে ভাইয়ের জন্য পছন্দ করছে। তো বাজার বনগা থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাটার মোড়ের নিউ যশোদালয়ে। তো এটাও আর একটা দোকান। এই দোকানে একই ছাদের তলায় লেডিস থেকে শুরু করে জেন্টস থেকে শুরু করে সমস্ত কালেকশান তোমরা পেয়ে যাবে। নামি দামি শাড়ি থেকে শুরু করে, কটন শাড়ি থেকে শুরু করে, পিস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে পাবে। তো মা এখানে ভাইয়ের জন্য দুটো বাড়ি পরার গেঞ্জি কিনবে, তাই কিনছে। এই দেখো সব পিসগুলো, পদ্মার পিসও রয়েছে। তো আমরা মোটামুটি এই সব জায়গা থেকে সাধারণত ছেলেদের কালেকশান কেনার জন্যই আমরা আসি, কারণ আমাদের তো নিজেদেরই ব্যবসা আছে। তাছাড়া আমি মোটামুটি আমার প্রোডাক্ট অনলাইন থেকেই কিনি। তাছাড়া নিজের কালেকশানও কিছু কিছু ইউজ করি। ধরো নিজের কালেকশান তুললাম, তার মধ্যে কিছু হয়তো নিজের পছন্দ হয়ে গেল, তখন সেটা নিজের জন্য রাখলাম। তো মেনলি ছেলেদের কেনাকাটা করার জন্যই আসা। নিউ যশোদালয়ে কেনাকাটা করছি, এরপরে আবার জুয়েলারির দোকানে যেতে হবে। তো এই বাজারে জুয়েলারির দোকানে চলে এসেছি, কে জুয়েলার্স। তো কিছু গিফট আইটেমও কিনতে হবে। তো এই হচ্ছে দোকানটা।
আমার এক বন্ধু এই জুয়েলারি দোকানের সন্ধানটা দিয়েছে, আমরা আগে জানতাম না। তো মা এখানে কেনাকাটা করছে, একটা গোল্ডের হাত দেখছে, আর এই যে সব গোল্ড ইয়াররিংসের কালেকশান। তো এখন তো সোনার দাম তো হুড় করে বাড়ছে, মাঝখানে হয়তো কমেছিল কিন্তু আবার বেড়েছে। তো এই যে সব কালেকশান দোকানের মধ্যে, তো তোমরা দেখতে থাকো। টেলারের দোকানে আজকে আর যাওয়া হয়নি, সময় নেই হাতে। তো আমি সোজা চলে এলাম শনিদেবের মন্দিরে। এই হচ্ছে সূর্যপুত্র শনিদেব, যাকে তার বাবা প্রথমে অস্বীকার করেছিল, সূর্যদেব যাকে অস্বীকার করেছিল প্রথমে, যার জন্য শনিদেব ছোটোর থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। এই হচ্ছে বনগাঁয় শনিদেবের মন্দির। এই যে মেডিনিট ওষুধের দোকানটা তার অপোজিটেই, এটা চরকতলা। আর ওই যে সামনে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা আপনজন নার্সিংহোম। তো এই হচ্ছে শনিদেবের মন্দিরটা। তো যে কথা বলছিলাম, শনিদেব গর্ভাবস্থায় মানে মায়ের এত কষ্ট দেখেছিল যে যার জন্য শনিদেব খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছিল, এবং এটা মহাদেবেরই ইচ্ছা ছিল যে শনিদেব এরকম স্ট্রাগল করেই জীবনে বড় হোক, তাহলে তার থেকে কি হবে, তাতে শনিদেব সমস্ত মোহ মায়া মুক্ত হবে এবং প্রত্যেকটা মানুষকে তার কাজের যোগ্য শাস্তিও সে দিতে পারবে। ভালো কর্ম করলে শনিদেব অবশ্যই ভালো ফল দেবে, খারাপ কর্ম করলে শনিদেব কিন্তু তাকে ক্ষমা করবে না। তো আজকে শনিবার, আমি শনিদেবকে মানি, তো সেই কারণে শনিদেবের মন্দিরে এলাম। আমি স্নান করেই এসছি। এখানে মন্দিরের ডিটেলস সব লেখা আছে, কখন কি পুজো হয়, কখন মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। শনিদেবের সাথে সাথে মা কালীও রয়েছে, মা কালীও এখানে বিরাজ করছেন। এটা চরকতলায় ঢোকার ঠিক মানে মুখেই এই মন্দিরটা পড়বে। এর আশেপাশেও কিছু মেডিসিনের দোকান আছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি না আমাকে একটু জানাবে। তো এই যে এই রাস্তাটা, এটা শনিদেবের। তো এই হচ্ছে শনিদেবের মন্দিরের পাশের রাস্তাটা। এখানে অর্থোপেডিক সার্জনও বসেন একজন, এই যে মেডিনিট ওষুধের দোকানটা। আর এই হচ্ছে মন্দিরের সামনে, দেখো মোবাইল নাম্বারও দেয়া আছে, তোমরা পুজোর দরকার হলে তোমরা ফোন করেও যোগাযোগ করতে পারো। এটা হলো চরকতলা চম্পক সরণি, মন্দিরের নিচে অ্যাড্রেসও লেখা রয়েছে। তো তোমরা কিন্তু শনিবার দিন অবশ্যই শনি চল্লিশা পাঠ করবে, আর রাস্তার কালো কুকুরকে খাওয়াবে, দেখবে শনিদেব তোমাদের সকলের মঙ্গল করবে। তো আমিও শনিদেবকে মানি। তো মন্দিরের সেবায়তেরা মন্দিরের কিছু কাজ করছে। শনিদেবের পরে বিয়েও হয়েছিল দামিনী নামে একটা মেয়ের সাথে। তো এবার আমি বাড়ির দিকে চলেছি, মন্দির দর্শন করে আমি বাড়ির দিকে চলেছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে পারলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।